সকাল আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকক্ষণ বাদে শুরু করছি। আর অনেক দিন বাদে একটা ভিডিও ছাড়ছি, অনেক দিন বাদেই ছাড়ছি, প্রায় অনেক দিনই হয়ে গেছে ভিডিও ছাড়া আমার হয় না। মেয়ে স্কুল যাবে বলে মেয়ের জন্য পাস্তা রেডি করছি, দেখতেই পাচ্ছ পনির পাস্তা করছি টিফিনের জন্য। আর এখন প্রায় বাজে 9টা। তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমার টিফিন দেওয়া হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়ে দিচ্ছি। এবার সোয়েটারটা পরে নিচ্ছে, তো সোয়েটারটা পরে নিলেই হয়। আর এখন ফোন আসবে, তারপর আমি গাড়িতে তুলতে যাবো। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তাই চাদরটা নিয়ে দিলাম। এখন অতটা ঠান্ডা নেই, অনেকটাই ঠান্ডা কমে গেছে। আর যেহেতু মেয়ে যাবে গাড়িতে, এর জন্য রুমাল টুপিটা নিয়ে নিয়েছে, টোটোতে হাওয়া লাগে তো তার জন্য রুমাল টুপিটা নিয়ে নিল। আর এখন যাবো এগোতে দিতে। চাদরটা কেমন যেন হয়ে গেছে, দলা মোচা করে রাখা হয়েছে, ভাজ ভাজ পড়ে গেছে, পুরো বিচ্ছিরি কুচকে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে চাদরটা। তো চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি, এগিয়ে দিয়ে আসি। স্কুলে দিতে যাবো না, সরি, মানে টোটোতে তুলতে যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা। মেয়ের এদিকে স্কুল চলে গেছে, আর আমার সব কাজকর্ম করে স্নান টান করে দেখো চুল আশ্রয় নিলাম। আর এখন সিঁদুর পরে নিয়ে আমি বসবো পুজো দিতে। পুজোটা বাকি রয়েছে, সব কিছু কাজ সেরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল আজকে। দেখো আমার গোলাপের বাগান, সারা গাছে গোলাপ ফুল ফুটে আছে। দেখে তো বুঝতেই পারছো এগুলো সব গোলাপ। একটা ছোট গোলাপ, এই গাছটা বসে ছোট ছোট গোলাপ। নিচে গোলাপ ফুলের পাপড়িও পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। একটু মুখটা তোলো, এই যে মুখটা তুললাম, দেখো কি সুন্দর। কি সুন্দর গোলাপগুলো, প্রচুর গোলাপ ফুল ফুটে আছে, প্রচুর। নিচে পাপড়ি পড়ে রয়েছে, আর ওখানে তো আরও ভরে রয়েছে, গোলাপে গোলাপ হয়ে রয়েছে। ছিঁড়তে ইচ্ছা করে না জানো তো, কষ্ট লাগে ছিঁড়তে। তো আজকে ভাবছি একটা ছিঁড়বো, এই গোলাপটাকে ভাবছি আজকে ছিঁড়বো, এটাকে। ভাবছি এটাকে আজকে ছিঁড়বো, দেখা যাক। তো চলো আরও দেখাই তোমাদেরকে। এই গাছটার মধ্যে দেখো ফুল ভরে রয়েছে। এই একটা হলুদ ফুল, এটা মিনি চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে মিনি চন্দ্রমল্লিকা। এটা এইটুকুই থাকবে। আর এটা তো বড়, এরকম আগেও ছিল আমার, এখনও আছে। এই একটা হয়েছে, এটা কী ফুল আমি জানি না। আর এই ফুলগুলো দেখো ভরে রয়েছে, প্রচুর রয়েছে, প্রচুর। দেখো গাছটা পুরো ভরে গেছে ফুলটা, দেখতেই পাচ্ছ। আর এটা সাদা কালারের চন্দ্রমল্লিকা, সাদা এটা। আর এখানে তো সব গ্যাদা রয়েছে, গ্যাদার চাষ রয়েছে, এখানেও গ্যাদা রয়েছে, সব গ্যাদা ফুল। তো চলো এই ফুলটা আজকে ছিঁড়ে নিই। ছিঁড়তে কষ্ট লাগে, কিন্তু আজকে ভাবছি ঠাকুরকে এই ফুলটা দেবো। এই ফুলটা ঠাকুরকে আজকে দেবো, তাই ছিঁড়ে নিলাম। চলো।
তো মেয়ে স্কুল চলে গেছে, তারপর আমি পুজো দিতে বসে পড়লাম। আজকে হচ্ছে আমাদের একাদশী। আর দেখো গাছ থেকে কিন্তু এই ফুলটা ছিঁড়ে নিচ্ছি, আর একটা গোলাপ ফুলও ছিঁড়েছি, আর তার সঙ্গে এই ফুলটাও ছিঁড়েছি। ওই সাইডে দেখছো গোলাপের পাপড়ি, গোপালের পাশ দিয়ে দেখো গোলাপের পাপড়ি দেওয়ার হচ্ছে, মানে ফুলটা ছিঁড়েছি, তারপর না সব পাপড়িগুলো ঝরে গেছে এরকম আর কি। তো যাই হোক ওটাই দিলাম। আর এই চন্দ্রমল্লিকা খয়েরি কালারে দেখো এই ফুলটাও নিয়ে এসেছি ছিঁড়ে। ছিঁড়ি না তো আজকে ছিঁড়লাম, ইচ্ছা করলে একটু ছিঁড়তে। আজকে আমাদের একাদশী, তোমাদের তো জানালাম। আর একাদশীর দিন দেখো আমরা আজকে নিয়ে নিয়েছি শশা, এখানে হচ্ছে গিয়ে কালো আঙুর, লেবু আর তরমুজ, আর ওখানে সাবু মেখে নিয়েছি। আর ওর বাবা তো অলরেডি খাচ্ছে, ওর বাবা খেতে বসে গেছে। আর আমি ফলগুলো কাটছিলাম, এখনও ফলগুলো পুরো কাটা কমপ্লিট হয়নি, কাটছি ফলগুলো এখনও। তোর বাবাকে আগে দিয়ে দিলাম, আমিও খাবো এবারে। তো চলো খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো এখন তোমাদের সামনে আমি চলে এসেছি। মেয়ের পড়া ছিল বিকালে, মেয়েকে পড়ার থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি তোমাদের কিছু হাতের কাজ দেখাবো, যেগুলো টুকটুক করে করেছি, কিছু কিছু করে উঠতে পেরেছি, এরকম কিছু উলের কাজ দেখাবো। আর এখন উলের কাজ সেরকমভাবে বেশি করব না, কারণ এখন উলের কাজটা বন্ধ করে দেবো। কারণ এখন শীতের সিজনটা, শীত তো অনেকটাই কমে গেছে। এখন আমি যে মেশিনের কাজগুলো করতাম সেগুলো আবার চালু করব। নতুন কিছু কাপড় নিয়ে এসেছি, নতুনত্ব প্রচুর প্রচুর কাপড় নিয়ে এসেছি, ভালো ভালো সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসেছি, যেগুলো আমাকে এখনও কাটিনি, এনে রেখে দিয়েছি, জাস্ট কাটা হয়নি এখনও কাপড়গুলো। সেইগুলো আমি কাটবো, ওগুলো কাটার পরে ওগুলো আমি সেলাই করব। ফিনিশিংটা ভালো অবশ্যই করতে হবে, তোমাদেরকে তারপর দেখাবো। আর মেয়ে এতক্ষণ পড়ছিল, ও পড়া তৈরি করছিল, পড়া তৈরি করে এখন হয়ে গেছে, পড়ার থেকে এসে পড়া তৈরি করছিল। কালকে যেহেতু সকালে পড়া আছে সেই পড়াটা কমপ্লিট করছিল। তো পড়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবছি যাতে করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যেগুলো আমি বানিয়েছি। অনেকগুলো জামা বানিয়ে রেখে দিচ্ছি, যেগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি কিংবা দেখানো হয়নি তোমাদেরকে, যেহেতু সময় পাচ্ছি না। আর আজকে ভিডিওটা তো অনেক দিন বাদে ভিডিওটা ছাড়ছি, অনেকটা গ্যাপ হয়ে গেছে মাঝখানে, অনেক দিন বাদেই ছাড়লাম ভিডিওটা। তো চলো তোমাদেরকে দেখাই, তারপর দেখো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশা আমি সব সময় থাকি, তোমরা কমেন্ট করো। যদিও আমি এখন ভিডিও ছাড়ি না বলে অনেকেই মানে আমার ভিডিও পাও না, তোমরা তো সেটা বুঝতেই পারছো, আমার ভিডিও অনেকেই তোমরা পাচ্ছ না, কারণ সেইভাবে আমি এখন ভিডিও ছাড়ছি না, ছাড়ার সময় পাচ্ছি না। তার কারণ হচ্ছে কি, মেয়েকে নিয়ে আমার পড়া আনা নেওয়া করতে করতেই আমার সময় চলে যায়, তারপর আমাদের নিজের একটা হাতের কাজ আছে, সেটাও আমি করার সময় পাচ্ছি না, এখন এরম পরিস্থিতি হয়ে গেছে। তবুও চেষ্টা করি কিছু ভিডিও ছাড়ার জন্য, আর হয়ে ওঠে না, সময়ের জন্য পেরে উঠি না। তো এখন আমি চেষ্টা করব আস্তে আস্তে করে, দেখছি পারি কিনা দিতে। সম্পূর্ণ কাজকর্ম করে যদি পারি অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও ছাড়বো। তো চলো আর বেশি বকবক করবো না, তোমাদেরকে আমি একটু দেখিনি আমার ড্রেসগুলো, যেগুলো আমি বানিয়েছি ঠাকুরের জন্য, সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। প্রথম একটা ড্রেস নিয়ে চলে আসলাম, একদম জিরো সাইজের গোপালের এটা। আর এটার কালারটা দেখো, এটা কি বাসন্তী কালার টাইপের, আর এটা ক্যাটকেটে পুরো একদম রানি কালার, খুব সুন্দর কালার কম্বিনেশন হচ্ছে দুটো, দেখতেই পাচ্ছ। আর সব কটাতে একটা করে ফুল লাগানো রয়েছে, সাইড দিয়ে পুরো ঘেরটায় ফুল লাগানো আছে। আর এইটা কিন্তু খুব ছোট্ট ছোট গোপালের, মানে যেটা বললাম জিরো, সেরকম জিরোই, এটা জিরো সাইজেরই। তো এই একটা জামা, অনেকগুলো জামাই বানিয়ে রেখেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে দেখানোর সময় পাচ্ছি না, সেরকম অবস্থা হয়েছে। তো চলো পরেরটা এবার দেখাই। আর একটা ড্রেস নিয়ে এসেছি, এই ড্রেসটা তোমরা আগেই দেখেছিলে, কিন্তু এটা কী বলো তো, এটা না এটা কোট উপরে আর নিচে হচ্ছে স্কার্ট, এই যে এরকম। নিচেরটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দু পার্টের, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা একটা পার্ট, এটা একটা পার্ট এসছে, এই যে স্কার্টটা, এই যে এটা একটা পার্ট, আর এটা আর একটা পার্ট। স্কার্টটা আগে পরিয়ে তারপর এটা কোটের মতন করে এটা পরানো যাবে, এই যে। চাইলে তোমরা এই একটাও শুধু পরাতে পারবে এটাকে, মানে এইটা তখন তোমাকে পেছন দিকে দিতে হবে, এই সামনেটা পেছন দিকে দিলে পরানো যাবে শুধু এইটা। অল্প ধরো ঠান্ডা রইলো তখন এটাও পরাতে পারবে, অসুবিধা হবে না।
তো এই একটা জিনিস, এটা তোমরা ছোট একটা সাইজ দেখেছিলে 0 সাইজের, কিন্তু এইটা কিন্তু এখন 2 নাম্বার 3 নাম্বার গোপালকে পরানো যাবে। এটা একটু বড় সাইজ। কিংবা তোমরা চাইলে এটা রাধাকেও পরাতে পারবে, লক্ষ্মী ঠাকুরকেও পরাতে পারবে। এই যে, তো চল এটা দেখানো হয়ে গেছে, এবার পরেরটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, পরে আর একখানা নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এটা উপরের পার্ট, এটা একটা একটু মানে এটা চুড়িদার স্টাইলে উপরেরটা, ছোট টপের মতন। এটা পরাতে কোনো অসুবিধা হবে না, পরানো খুবই সোজা। আর নিচের এটা স্কার্ট, এটা কিন্তু অনেকটা বড়, লক্ষ্মী ঠাকুরকে পরানো যাবে কিংবা রাধারানীকেও পরা যাবে। অনেকটা বড় স্কার্ট। এটা একটু আমি গোলটা ঘেরটা একটু খুলে দেখিয়ে দিই। একটু বড় ঠাকুরের এটা, মানে সাইজটা যাতে তার বড় হতে পারে এরকম একটা ঠাকুরের। আমি একটু ঘেরটা দেখালে, ঘেরটা অনেকটা বড়। এই যে, আমি ঘেরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ কিন্তু দুটো পার্ট কিন্তু আলাদা, সম্পূর্ণ দুটো পার্ট কিন্তু আলাদা। এইটা আগে পরাতে হবে, পরানোর পর তারপরে স্কার্টটা পরাতে হবে নিচে। এটা কিন্তু পুরো সম্পূর্ণ সোয়েটারে। আর এটা হচ্ছে কি বড় রাধারানী কিংবা লক্ষ্মী ঠাকুরকে এটা পরানো যাবে। এই সামনেটা এমনি থাকবে। এই যে, আচ্ছা চলো এবার তোমাদেরকে পরেরটা দেখাবো। আচ্ছা, এখানে একটা ঘেরালা জামা নিয়ে এসছে। এটা গোপালকে বলো, রাধারানীকে বলো, কৃষ্ণকে বলো, সবাইকেই পরানো যাবে এই জিনিসটা। আর এটা কিন্তু একটা বড় ঠাকুরের। দেখতেই পাচ্ছ প্রচুর ঘের, মানে আমি ঘেরটা ছড়াতে পারছি না, এত পরিমাণে কুচি টাইপের পড়ে গেছে উলের কাজটায়। তো আমি এটা ছড়িয়ে তোমাদের দেখাতে পারছি না। দেখো এমনি হয়ে রয়েছে সব। এই দেখো এরকম টাইপের হয়ে রয়েছে। আর এটা একটু তুলে দেখাই তোমাদেরকে। এই এই যে, আর একটা কথা কি বলো তো, এগুলো যারা নিয়েছো, এরকম অনেকেই নিয়েছো কিন্তু এরকম ড্রেস, তাদেরটা ছোট ছোট। এই বডিটা যদি ছোট থাকে তাহলে এখানের ঘেরটা বড় হয় না। তাই তোমরা কিন্তু কিছু ভেবো না যে এরকম তো নিয়েছি, তো আমাদের ঘেরটা এত কম হলো কেন, কুচি কেন কম হলো, ওরকম কিন্তু কোনো ব্যাপার না। এটা কিন্তু উপরের টপটা যেহেতু বড়, সেহেতু ঘেরটা বড় হয়েছে। ছোট হলে কিন্তু এরকম এত কুচি কুচি আসবে না, এরকম কুচি কুচি আসে না তখন, তখন ছোট হয়ে যায়। কোমরটা বড় থাকলে তাহলে গিয়ে বড় হয়। আর বিশেষ করে জামার উপরেরটা যদি টপটা যদি বড় থাকে তাহলে কি হয়, বানাতেও সুবিধা হয় আর ঘেরটা অনেকটা হয়। এটাই একটু দেখতে ভালো লাগে, এছাড়া কিছু না। তো এটা অনেকটা বড় গোপাল, এটা 2 নাম্বার 3 নাম্বার গোপালকে পরানো যাবে কিংবা কৃষ্ণকেও পরানো যাবে, অসুবিধা হবে না। কিন্তু কৃষ্ণর হাইটটা যদি বড় হয়ে যায় তাহলে গিয়ে তখন এটা পরানো যাবে না, তখন হাইটটা একটু বড় করাতে হবে। তো চলো পরেরটা দেখাই। প্রত্যেকটারই সাইজ একটা দুটো করে চলে যায়, সবকটার পুরোপুরি সাইজ থাকে না। তো দেখো এইটার না পুরো সাইজটাই রয়ে গেছে, তিনটেই রয়েছে। লাস্ট বানানো হয়েছিল যেহেতু, তাই তিনখানা সাইজই রয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই তিনটে সাইজ। এটা হচ্ছে কি 0, এটা 1, আর এটা কিন্তু 2 কিংবা 3কে পরানো যাবে। এটা অনেকটাই বড়, দেখেই বুঝতে পারছো অনেকটাই ঘের। আচ্ছা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা অনেকটা ঘের। এটা কিন্তু একদম নর্মাল, কোনো ডিজাইন নেই, একদম নর্মাল টাইপের বানানো হয়েছে, কোনো ডিজাইন ছাড়া। এই যে, আর এই একটা দেখিয়ে দিই। এই যে এটার ঘেরটা হচ্ছে কি, এই যে এটার ঘেরটা। আর এটা 1 নাম্বারকে পরানো যাবে, চাইলে 2 নাম্বারকেও পরাতে পারবে। এটা কিন্তু 2 নাম্বারকে পরালে একটু বড় হয়ে যাবে, কিন্তু এটা 2 নাম্বারকে পরালে ভালো ফিটিংসটা আসবে। আর এটা কিন্তু একদম 0, এটা কিন্তু একদম 0। এটার আমি সাইড পেছনটা একটু খোলা রেখেছি, দেখো সব কটার খোলা রাখিনি, এটা একটু খোলা রেখেছি, একটাই খোলা রেখেছি, বাকিগুলো খোলা রাখিনি। এই যে, আর এটা কিন্তু কৃষ্ণ ঠাকুরকেও পরানো যাবে, এটা কিন্তু দাঁড় করানো অবস্থাতেও পরানো যাবে। দেখো রাধারানী কিংবা কৃষ্ণ ঠাকুরকে সব কটা জামাই পরানো যাবে, কিন্তু সব কটাই পরানো যাবে। তো এখন আমি আর সেরকমভাবে আর বানাবো না, দেখি যদি কোনো অর্ডার আসে তাহলে হয়তো বানাতে পারি, কিন্তু সেরকম আর ইচ্ছা নেই এখন আর বানানোর। আমি এখন এই উলের কাজটা স্টপ করে দেবো। এগুলো অনেক দিন আগের বানানো ছিল, মানে অনেক দিনই হয়ে গেছে বানিয়েছি, প্রায় 2-3 সপ্তাহ বেশি হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও করার সময় হয়নি বলে আমার ছাড়া হয়নি। তো অনেকগুলো ড্রেসই তোমাদেরকে দেখালাম, এই মুহূর্তে দেখতেই পাচ্ছ অনেকগুলো জামাই তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে অনেকগুলো জামাই দেখিয়েছি, আর কিছু ডিজাইন আরও আছে বানিয়েছি। তো চলো যদি কোনোদিন সময় পাই অবশ্যই দেখাবো, আর না হলে তো কাপড়ের কাজটা শুরু করে দিতে হবে, সময় যেহেতু হয়ে এসছে। তো তোমাদেরকে সব ড্রেসগুলো আমি দেখিয়ে দিলাম, আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব, আর ভিডিওটা বড় করব না। আর আমার মেয়ে ভিডিওর সামনে থাকার জন্য খুব ভালো লাগে, ওর ভিডিওর সামনে থাকবে।
কিছু বলুক না চাই বলুক, কিন্তু আমাকে বলছিল একটা কথা, এই যে মা আমি তো কিছুই বলি না ভিডিওতে, তাই না? তো তোমরা যদি ওর কোনো কথা শুনতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো। ও কোনোদিন কোনো কথা বলেনি ভিডিওতে, ও বলে এইটা যে আমি তো ভিডিওতে কোনো সময় কিছু বলি না। তো তোমরা যদি কেউ শুনতে চাও ওর কথা অবশ্যই কমেন্ট করো, জানিও। ওর একটু কথা বলতে ইচ্ছা করে কিন্তু কী কথা বলবে ও জানে না। তো যাই হোক, ও সামনে একটু বসে থাকতে ভালোবাসে, এরকমভাবে ভিডিওর সামনে থাকবে, ওকে একটু দেখা যাবে, ওটাই একটু ও ভালোবাসে। তো এখন রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বাজে 10 মিনিট বাকি। 10টা বাজে 10 মিনিট বাকি, তো এখন খেয়ে নেবো। আর সকালে যেহেতু মেয়ের দুটো পড়া আছে, ফার্স্ট আছে আঁকা, তারপর আছে কম্পিউটার। তো 1টা থেকে 1:30তে চলে যাবে। তো সময়টা খুবই কম, একটু ঘুমাতে হবে, সকালবেলা আবার উঠতে হবে, দৌড়াতে হবে পড়ার পেছনে। সেহেতু আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আগামী দিন দেখা হবে।